আমরা লাস্ট সেশনে 3টি ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি অনুশীলন করেছি, যেগুলো আমাদের সেলফ অ্যাওয়ারনেসের 3টি দক্ষতার উন্নয়নে সাহায্য করবে। আমরা আশা করি আপনারা সকলে অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করেছেন। আজ আমরা সেলফ অ্যাওয়ারনেসের কিছু স্পেসিফিক দক্ষতা নিয়ে অনুশীলন করব, কিন্তু অ্যাক্টিভিটিগুলো ভিন্ন ভিন্ন হবে। চলুন সেলফ অ্যাওয়ারনেসের প্রথম দক্ষতা সেলফ কনসেপ্ট দিয়ে শুরু করি। আমরা যেহেতু প্রথম অ্যাক্টিভিটি আমার গোপন কথা করেছি, এখন আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। এই অ্যাক্টিভিটিও সেলফ অ্যাওয়ারনেসের সাধারণ দক্ষতা এবং এটার স্পেসিফিক স্কিল হলো সেলফ কনসেপ্ট। এই অ্যাক্টিভিটিটিকে বলা হয় আমি আমার কোন বিষয়টিকে সবচেয়ে বেশি পছন্দ করি। এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা নিজেদের সম্পর্কে জানব এবং নিজের কোন দিকটি সবচেয়ে পছন্দ করি সে সম্পর্কে জানব। এই অ্যাক্টিভিটির জন্য আমরা একটি নোটবুকে আমার নিজের কোন বিষয়টিকে আমি পছন্দ করি সেটা লিখব। এটা হতে পারে শারীরিক কোনো বিষয় কিংবা আমার কোনো পার্সোনালিটি বা নিজের কোনো দক্ষতা। যদি আপনার ভালো লাগে তবে যা লিখেছেন তা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যে নিজের কোন বিষয়টি আপনার ভালো লাগে। মনে রাখবেন, একটা গ্রুপের পার্ট হওয়া বলতে বোঝায় আমরা প্রত্যেকেই ইউনিক এবং স্পেশাল। আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডিয়া, দক্ষতা এবং বৈশিষ্ট্য রয়েছে। এখন নিচের দুটি প্রশ্ন নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন। আমাদের কি সবার একই রকম বৈশিষ্ট্য? কি হতো যদি সবাই একই রকম হতো? স্বতন্ত্র হওয়া আমাদের স্ট্রং এবং স্পেশাল করে। বেশিরভাগ সময়ে নিজেদের যে দিকগুলো আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সেগুলোই আমাদের অন্যদের থেকে আলাদা করে। আমরা ইতোমধ্যে একটি অ্যাক্টিভিটি করেছি। এখন আমরা আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটি সেলফ অ্যাওয়ারনেসের দক্ষতা স্বকার্যক্ষমতা নিয়ে কাজ করব। এই অ্যাক্টিভিটির নাম ব্রেইনিং। এই অ্যাক্টিভিটিটি আমাদের ব্রেইনকে ট্রেন করে আমাদেরকে আরও স্মার্ট হতে সাহায্য করবে। আমরা যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করে নিজেকে অনেক শক্তিশালী করি, তেমনি ব্রেইন এক্সারসাইজের মধ্য দিয়ে নিজে আরও স্মার্ট হতে পারি। আপনি কিভাবে মনে করেন আমরা ব্রেইনের এক্সারসাইজ করতে পারি? বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলো আমরা করতে পারি। উদাহরণ হিসেবে পড়া, বন্ধুদের সাথে কথা বলা, সমস্যা সমাধান, পড়াশোনা করা ইত্যাদি। এই অ্যাক্টিভিটির জন্য আমরা কিছু এক্সারসাইজ করব যেগুলো আমাদের কঠিনভাবে চিন্তা করতে তৈরি করবে। এগুলোর মধ্যে কিছু বিষয় আছে সহজ এবং কিছু আছে যেগুলো আমাদের কাছে অনেক কঠিন হবে। চলুন কিছু রিডেলের মধ্য দিয়ে শুরু করি। আপনি কি রিডেল সম্পর্কে জানেন? প্রথমটি নিয়ে ভাবুন। আমার দুইটি শরীর আছে, যদিও জোড়া দেয়া। যত আমি দাঁড়াই তত দ্রুত আমি দৌড়তে পারি। তবে আমি কে? এটার উত্তর হলো আওয়ার গ্লাস। আপনি কি রিডেল পছন্দ করেন? কেন পছন্দ করেন? আমরা কিভাবে রিডেলের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভালো এবং অনুমান করতে পারি? আপনি কি মনে করেন আমাদের কি করতে হবে? আপনি কি টাং টুইস্টার সম্পর্কে জানেন? সেগুলো কেমন? কেন এগুলোকে এভাবে বলা হয়? চলুন একজনকে বলার চেষ্টা করি। পাখি পেঁপে গাছে বসে পাকা পেঁপে খায়, কাছে গেলে দৌড়ে পালায়।
আপনি কি ধীরে ধীরে বলতে পারেন? আপনি কি দ্রুত বলতে পারেন? এবার আরো দ্রুত। চলুন এটাকে পার্ট বাই পার্ট হিসেবে নিই। প্রথম অংশটি ধীরে ধীরে বলে তারপর দ্বিতীয় অংশটি। আপনি এটা রিপিট করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনি পুরো অংশটি ভালোভাবে বলতে না পারেন। আপনি কি প্রস্তুত? এখন কে এটা ভুল করা ছাড়া ধীরে ধীরে বলতে পারবেন? কে খুব দ্রুত বলতে পারবেন? এই দুইটা লাইন দ্রুত বলতে চাইলে আপনার কি করতে হবে? আপনি কি মনে করেন টাং টুইস্টার্স এর মাধ্যমে আপনি আপনার ব্রেইন এক্সারসাইজ করতে পারেন? কিভাবে? এখন আমরা কিছু সমস্যা সমাধান করতে যাচ্ছি। আমি আপনাদের একটা গল্প বলতে যাচ্ছি এবং আপনাকে গল্পটির ট্র্যাক রাখতে হবে। এখন প্রথম সমস্যাটি দেয়া আছে এবং আপনি নিজে চিন্তা করে এটার উত্তর দিবেন। সুমন বাড়িতে এসেছে এবং তার দাদি তাকে 10 টাকা দিয়েছে। সুমনের কাছে 23 টাকা ছিল। সে তার সব টাকা নিয়ে দোকানে চলে গেল। তার কাছে কত টাকা আছে? দ্বিতীয় সমস্যাটা এখানে দেয়া আছে। সুমনের মা তাকে 5টি চকলেট দিয়েছে। সে তার মধ্য থেকে তার সবচেয়ে ভালো বন্ধু রহিমকে দিল এবং 2টি নিজে খেয়ে নিল। এখন তার কাছে কয়টা চকলেট আছে? এগুলো সহজ না কঠিন ছিল? আপনি কি মনে করেন সমস্যা সমাধানের মধ্যেও আপনার ব্রেইন এক্সারসাইজ করা যেতে পারে? আপনি কিভাবে মনে করেন এটা করা যেতে পারে? আমরা যেমন ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরকে অনেক শক্তিশালী করি, তেমনি ব্রেইনের এক্সারসাইজের মাধ্যমে আরও অনেক স্মার্ট হতে পারি। আপনি কি মনে করেন আমরা আজকে যে কাজগুলো করলাম সেগুলো ব্রেইনের এক্সারসাইজের জন্য কাজে লাগবে এবং আমরা আরো স্মার্ট হতে পারবো? কেন? স্কুলে পড়ার সময়ে যদি কঠিন কোনো টপিক থাকে এবং সেটাতে যদি অনেক কাজ করতে হয়, তবে আপনি কি মনে করেন আমরা এটা শেষ পর্যন্ত শিখতে পারবো? কিভাবে? এমনকি যদি অনেক কাজ করতেও হয় শুরুর দিকে, তবে আমরা যদি ব্রেইনের প্র্যাকটিস এবং এক্সারসাইজ করি, তবে আমরা যে কোনো কিছু শিখতে পারবো যেটা আমরা চাই। এখন আমরা লাস্ট অ্যাক্টিভিটি ইমোশনাল অ্যাওয়ারনেসের স্পেসিফিক দক্ষতা সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব। এই অ্যাক্টিভিটিটির নাম হলো দ্য ইমোশন ক্লক। একই সময়ে যখন 2টি ইমোশন আমরা অনুভব করি সেটা চিহ্নিত করতে এই অ্যাক্টিভিটি আমাদের সাহায্য করে। এই অ্যাক্টিভিটি করার জন্য আমাদের কাঁচি এবং পিন লাগবে। এই জিনিসগুলো যদি আপনার কাছে না থাকে তবে চিন্তা করার দরকার নেই। আমরা আজকে কাজটি করতে যাচ্ছি, কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতদিন ইচ্ছে করতে পারবেন। অনেক সময় আমরা একই সময়ে বেশ কয়েকটি ইমোশন অনুভব করি। উদাহরণ হিসাবে আমরা খুবই খুশি কারণ আমরা এমন কিছু করতে যাচ্ছি যেটা আমি চেয়েছি। একই সাথে ভীতুও হই কারণ যদি কোনো ভুল ভ্রান্তি হয়। মাঝে মধ্যে মানুষ এমন কিছু বলে যেটা আমরা পছন্দ করি না। এই সময়ে আমরা খুব খারাপ বোধ করি। আমি আপনাদের কিছু বিষয়ে বলবো যেগুলো ঘটতে পারে এবং আপনি এই অবস্থায় কি অনুভব করেন সেটা চিন্তা করবেন। প্রথম বিষয়টি হলো একজন বন্ধু একটা জন্মদিনের পার্টি আয়োজন করেছে। সে প্রায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আপনাকে আমন্ত্রণ জানায়নি। এখন অংশগ্রহণকারীরা নিচের প্রশ্ন অনুযায়ী নিজেদের নোটবুকে ইমোশনগুলো লিখবেন। আপনি কি অনুভব করতেন যদি আপনাকে আপনার বন্ধু নিমন্ত্রণ না দিত?
এখন আমরা ওয়ার্কশিট ব্যবহার করে মাঝে মাঝে আমি একই সময়ে 2টি ইমোশন অনুভব করি অ্যাক্টিভিটিটি করব। প্রথমে ঘড়ির 2টি কাঁটা আলাদা করব এবং এই সময়ে আপনি যে 2টি ইমোশন অনুভব করেন সেই দুটিতে আলাদা আলাদা করে রাখব। চলুন ছোট কাঁটাটি একটি ইমোশনের জন্য নেই এবং বড় কাঁটাটি অন্য আরেকটি ইমোশনের জন্য নিন। আপনার যতটুকু সময় লাগে আপনি নিন। আপনার কাজ শেষ হলে আপনি ঘড়ি এবং ইমোশন যেটা আপনি পছন্দ করেছেন সেটা দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন কিংবা আপনি যাকে ভালোবাসেন তাকে দেখাতে পারেন। এখন আমরা অন্যান্য অবস্থাগুলো আপনাদের সামনে নিয়ে আসব। প্রত্যেক সিচুয়েশনের পর আমরা ঘড়িতে 2টি ইমোশন বাছাই করব। চলুন পরের অংশটি দেখি। আপনার মা টিভি চ্যানেল চেঞ্জ করে দিলেন যখন আপনি আপনার পছন্দের শোটি দেখছেন। আপনার শিক্ষক আপনার ড্রয়িংটি দেয়ালে ঝুলিয়ে দিলেন কারণ এটা সত্যিকার অর্থেই খুব ভালো হয়েছে। আপনার ক্লাসের কেউ আপনার বন্ধু হতে চায় না। আপনি আপনার বন্ধুকে অ্যাসাইনমেন্টে সাহায্য করেছেন কিন্তু সে বুঝতে পারছে না। আপনার সবচেয়ে কাছের বন্ধু খুব ভালো রেজাল্ট করেছে যখন আপনি খারাপ করেছেন। যখন একই সময়ে বেশ কয়েকটি অনুভূতি আমরা অনুভব করি তখন এটা বুঝতে পারা সত্যি কঠিন যে আসলে কোন অনুভূতিটা আমরা অনুভব করছি। এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ যে মাঝে মাঝে আমাদের ইমোশনগুলো মিক্স হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি আমার বন্ধু কিছু একটা করে তবে আমিও সে কাজটি করতে চাইব। আমি হয়তো সেটার জন্য খুশি হব কিন্তু আমি কষ্টও পেতে পারি কারণ আমিও কাজটি করতে চাই। অথবা খুবই খারাপ লাগতে পারে কারণ আমি হয়তো কাজটি করতে সক্ষম না। নিচের 3টি প্রশ্ন সম্পর্কে চিন্তা করুন। আমরা কি একই সময়ে একই রকম অনুভব করি? কেন এটা ঘটে? আমরা কিভাবে জানতে পারবো আমরা কি অনুভব করছি? কেন আপনি মনে করেন আমাদের ইমোশনগুলো চিহ্নিত করা জরুরি? আমরা সকলে ভিন্ন ভিন্ন ইমোশন অনুভব করি এবং এটা গুরুত্বপূর্ণ আমাদের ইমোশনকে চিহ্নিত করা। কোনো সিচুয়েশন আমাদের সেই অনুভূতিটি দিয়ে থাকে যেন আমরা অন্যদের সাথে এবং নিজেদের সাথে ভালো থাকি। আমরা 3টি ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি অনুশীলন করেছি যেগুলো আমাদের সেলফ অ্যাওয়ারনেসের বেশ কিছু দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। আশা করি আপনারা এগুলো আপনাদের উপযুক্ত সময়ে অনুশীলন করবেন।